হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাস হচ্ছে প্রিপোজিশনস। ওকে, দেখো প্রিপোজিশনসে ফার্স্ট এগুলো, কোনো একটা জিনিস তার সঙ্গে যখন টাচ করে থাকবে তখন তাকে বলি অন। কোনো একটা জিনিস তার সাথে যখন টাচ করে থাকবে তখন তাকে কি বলি অন। কোনো একটা জিনিস তার উপর টাচ করে নেই, দেখো টাচ করে নেই কিন্তু কিন্তু ওপরে আছে, যেমন দেখবে এটা একটা বেড, ধর এটা একটা কি বেড, এর উপরে কি সিলিং ফ্যান রয়েছে না, ওপরে থাকে কিন্তু দেখো টাচ নেই, সেটাকে ওভার। ধর এই বেবি একটা খাটের মধ্যে কোনো একটা বাচ্চা শুয়ে আছে, আমরা বলি একটা ব্ল্যাঙ্কেট ছড়িয়ে দাও বা তার গায়ে বিছিয়ে দাও, সেটাকেও কিন্তু আমরা ওভার বলি। আন্ডার কি আসবে, কোনো একটা টেবিলের নিচে ধরো একটা বিড়াল ধরো শুয়ে আছে, তাকে কি বলে থাকে আন্ডার। বিসাইড কি বলছি, কোনো একটা জিনিস বা কোনো একজন ব্যক্তি আছে, তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, তাকে আমরা বলে থাকি বিসাইডস। ইনটু কি, বাইরে থেকে যখন কোনো একটা কিছু এসে ভেতরে প্রবেশ করছে, ধরো এই বলটা বাইরে থেকে এসে বাক্সের মধ্যে যখন পড়ছে তাকে আমরা বলি ইনটু। আপন কাকে বলি, বাইরে থেকে যখন এই বলটা টেবিলের উপর পড়লো কিন্তু স্থায়ী পড়লো না, পড়ে কি সঙ্গে সঙ্গে ডিপ খেয়ে নিচে পড়ে গেল, ছিটকে পড়ে যাচ্ছে, তখন তাকে কেউ বলে থাকে আপন। অ্যাক্রোশ কি, তাহলে এটা একটা রাস্তা, এই রাস্তা যখন কোনো ব্যক্তি ক্রস করছে, ঠিক আছে, তখন তাকে বলি অ্যাক্রোশ। অন টু কাকে বলি, বাইরে থেকে কোনো একটা বল টেবিলের উপর পড়লো কিন্তু দেখো দাঁড়িয়ে রয়েছে, এদিক ওদিক ছিটকে পড়লো না, ঠিক আছে, স্ট্যাচু হয়ে রয়েছে, তাকে বলি অন টু। বিহাইন্ড, কোনো কিছুর পিছনে লুকিয়ে রয়েছে, ধরো এই একজন ব্যক্তি, এর পিছনে কোনো একজন ব্যক্তি লুকিয়ে আছে, তাকে কি বলে থাকে বিহাইন্ড। থ্রু, এটা একটা টানেল, যখন ট্রেন একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছে তখন তাকে বলি থ্রু। বিটুইন কি বলে থাকি, দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার মাঝখানে যদি কেউ বসে থাকে তখন তাকে বিটুইন বলে থাকি। টু হচ্ছে ডেস্টিনেশনস, আমি নির্দিষ্ট গন্তব্যস্থলে যাব, মানে আমি আমার বাড়িতে যাব, এটা আমার ডেস্টিনেশনস টু। আমি প্ল্যাটফর্মে যাব, এটা আমার ডেস্টিনেশনস টু। আমি স্কুলে যাব, এটা আমার ডেস্টিনেশনস টু। আমি মার্কেটে যাব, কিন্তু ওই মার্কেটের দিকে যাচ্ছি, স্কুলের দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি, তখন হচ্ছে টুয়ার্ডস। ইন ফ্রন্ট অফ কি, এটা একটা গেট, গেটের সামনে দেখবে সাইকেল রেখেছি, বললাম বাড়ির গেটের সামনে সাইকেল রাখবে না, গাড়ি রাখবে না, তো সেটা আসবে, সেখানে বলে থাকি ইন ফ্রন্ট অফ। অ্যালং, প্যারালাল কোনো ব্যক্তি যাচ্ছে বা রাস্তার দু সাইডে বড় বড় যে গাছ লাগানো থাকে না সমান সমান, সেটাকে বলে থাকে অ্যালং। আপ কি, এগুলো ধরো সিঁড়ি, সিঁড়ি বয়ে বয়ে কোনো ব্যক্তি উঠছে, তাকে বলি আপ। সিঁড়ি বয়ে বয়ে কোনো ব্যক্তি নিচে নামছে, তো ডাউন। আপ টু কি, ধরো একটা রিভার, নদী, ঠিক আছে, এটা একটা ব্রিজ, যখন বন্যার জল ব্রিজের দেখো টাচ করার মুখোমুখি কিন্তু টাচ করেনি, একটা লেভেল অবধি পৌঁছেছে, তাকে আমরা বলি আপ টু। বিনিত কি, গাছ থেকে একটা ধরো নিচে ফল পড়লো আর মাটি ধরে এটা, এবং মাটিতে ধরো গিথে গেল, তাকে বলে থাকে বিনিত। অ্যারাউন্ড কাকে বলি, এটা একটা গাছ, গাছের চারপাশ দিয়ে কোনো কাঠবিড়ালি বা কোনো কিছু যখন রাউন্ড করছে, ঘুরছে, ঠিক আছে, তাকে বলে থাকি অ্যারাউন্ড। এই যে চারিপাশ দিয়ে যদি সে রাউন্ড করে তা ঘুরে, তাকে বলে থাকি অ্যারাউন্ড। চলো দেখো, হি ইজ সিটিং, সে বসে আছে, কোথায় বসে আছে, দ্য চেয়ার, টুল, বেঞ্চ বা সোফা, ঠিক আছে। কোনো কিছুর সাথে টাচে, মানে কোনো কিছু টাচ করে যদি কোনো ব্যক্তি বসে থাকে তখন আমি কি বলেছি অন লাগাবো। এই একটা ধরো চেয়ার, এই চেয়ারের টাচ করে তো বসে আছে, যখন আমরা বসি চেয়ারে টাচ করে তো বসি, টুলে বসি টাচ করে বসি, বেঞ্চে যখন বসি টাচ করে বসি, সোফাতে যখন আমরা বসি টাচ করে বসি। হ্যাঁ, যখন আমরা কোনো কিছু টাচ করে বসে থাকি তখন আমরা কি বসাই, অন বসাই। অন দ্য চেয়ার, অন দ্য টুল, অন দ্য বেঞ্চ, অন দ্য সোফা। হি ইজ সিটিং, সে বসে আছে কোথায়, দ্য বেড, বিছানার ভেতরে বসি না আমরা, খাট বিছানার কি ভেতরে বসি না, ভেতরে শুই না, তো সেটা আসবে ইন দ্য বেড। আর্ম চেয়ার বলতে হাতলযুক্ত যে চেয়ারগুলো থাকবে, দেখবে হাতলযুক্ত যে চেয়ার আছে তার ভেতরে গিয়ে আমরা বসি, ঠিক আছে, সেই জন্য আমরা ইন দ্য আর্ম চেয়ার হবে। হি ইজ সিটিং, সে বসে আছে কোথায়, আন্ডার দ্য ট্রি, গাছ, এই তো একটা গাছ, এই একটা গাছ, এই নিচে বসি না আমরা, তাহলে এটা কি আসবে আন্ডার দ্য ট্রি, ঠিক আছে, কি আসবে, হি ইজ সিটিং, সে বসে আছে আন্ডার দ্য ট্রি, গাছ আছে, সে গাছের নিচে বসে থাকে, সেই জন্য আন্ডার দ্য ট্রি হবে। হি ইজ সিটিং, সে বসে আছে দ্য শেড অফ দ্য ট্রি, গাছের নিচে বসি, কিন্তু গাছের ছায়ার নিচে কি আমরা বসতে পারি, ছায়ার নিচে কি কখনো বসা যায় না, না, সেই জন্য কি আসবে, আমরা গাছের ছায়ার মধ্যে বসে থাকি, সেটা ইন বসবে এখানে। হ্যাঁ, যখনই দেখবে শেড ছায়া দিয়ে দিয়েছে না,
তো গাছের ছায়ার নিচে বসে থাকি না, মানে গাছের ছায়ার নিচে কখন আমরা বসতে পারি না, গাছের ছায়ার মধ্যে বসে থাকি, তাই আমরা ইন করবো, এখানে আন্ডার করবো না। ঠিক আছে, এই একটা গাছ, এই গাছের যে ছায়া পড়ছে, তাহলে ছায়ার নিচে আমরা কী করে বসবো? মাটি তো, তাহলে আমরা ছায়ার মধ্যে গিয়ে বসবো, ছায়ার কী করবো? মধ্যে গিয়ে বসবো, সেই জন্য আমরা ইন বসাবো। ঠিক আছে, দেখো 4 নম্বরে বলছি, 5 নম্বরে বলছেন দ্য টাইগার জাম্পড ড্যাশ দ্য ডিয়ার। টাইগার, বাঘ কী করছে? হরিণের উপরে জাম্প করছে। দেখো, ধরো এই একটা হরিণ, ধরো এটা একটা বাঘ, এই বাঘটা কী করছে? হরিণের উপর জাম্প করছে। যখন সে জাম্প করবে, সঙ্গে সঙ্গে সে বাঘ হরিণটাকে নিয়ে ছিটকে পড়বে না, কি ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে? তো যখন কোনো ব্যক্তি কারোর উপর জাম্প করছে এবং ছিটকে পড়ে যাচ্ছে, তখন সেখানে আমরা কী করবো? আপন, আপন বসাবো। ঠিক আছে, ইন্টু দাও বলা হবে। হি জাম্পড, সে জাম্পড করেছে। ড্যাশ ইজ হর্স অ্যান্ড রোড অ্যাওয়ে। যখন রাস্তাতে ঘোড়া দৌড়াচ্ছে, তখন কোনো ব্যক্তি, ধরো একটা ঘোড়া, সিনেমাতে তোমরা দেখেছো, ঘোড়া দৌড়াচ্ছে, কোনো একজন ব্যক্তি কী করছে? ঘোড়ার উপর জাম্প করে বসছে। সে কি ঘোড়া থেকে ছিটকে পড়ে যায়? ছিটকে পড়ে যায় না, দেখবে জাম্প করে বসে এবং সঙ্গে সঙ্গে সে ঘোড়ার সাথে সাথে চলতে শুরু করে দেয়। ঘোড়ার পিঠের উপর বসে অলরেডি সে চলতে শুরু করে দেয়। তাই কোনো ব্যক্তি যখন জাম্প করছে কিন্তু ট্যাচু হয়ে থাকছে, ঠিক আছে, কোনো ব্যক্তি যখন কারোর উপর জাম্প করছে, কোনো ব্যক্তি যখন কারোর উপর জাম্প করছে, দেখো কোনো ব্যক্তি যদি কারোর উপর জাম্প করে, ঠিক আছে, কোনো ব্যক্তি যদি কারোর উপর জাম্প করে এবং সেটা কী হচ্ছে? ট্যাচু হয়ে থাকে, সেখানেই যদি স্থির থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অনটু। ঠিক আছে, দেখো আরেকবার দিয়ে দিচ্ছি। হি সিটিং, সে বসে আছে কোথায়? চেয়ারের ওপর, টুলের ওপর, বেঞ্চের ওপর, সোফার ওপর, অন দ্য চেয়ার, অন দ্য স্টুল, অন দ্য বেঞ্চ, অন দ্য সোফা। হি সিটিং, সে বসে আছে কোথায়? ইন দ্য বেড, ইন দ্য আর্ম চেয়ার। আমরা বিছানা বা বেড দেখবে, সেই বেডের কি মাঝখানে কি শুই না? আর্ম যে হাতলযুক্ত চেয়ারের ভেতরে ঢুকে যায় না, সেটাকে বোঝাচ্ছে। হি সিটিং, সে বসে আছে কি? আন্ডার দ্য ট্রি, গাছের নিচে বসে থাকি। হি সিটিং, সে বসে আছে কি? ইন দ্য শেড অফ দ্য ট্রি, গাছের যে ছায়া থাকে, মাটিতে তো ছায়া পড়ছে, সেই ছায়ের নিচে তো বসতে পারবো না, ছায়া থেকে ছায়ের মধ্যে গিয়ে বসবো না, সেই জন্য আসবে ইন দ্য শেড অফ দ্য ট্রি। যখনই দেখবে কোনো কিছু গাছের সাথে সেট লাগানো আছে, তো ইন বসিয়ে দেবে। দ্য টাইগার জাম্পড দ্য ডিয়ার, যখন টাইগারটা হরিণের উপর যখন জাম্প করছে, তখন দেখবে জাম্প করে ছিটকে পড়ে যায়, তো সেই জায়গায় আপন লাগবো। আর যখন দেখবে জাম্প করছে কিন্তু ছিটকে পড়ছে না, তার উপরে একদম ট্যাচু হয়ে বসে আছে, তখন আমরা অন টু করবো। দেখো, হি ওয়াকড, ঠিক আছে, হি ওয়াকড, সে হেঁটেছিল কোথায়? ড্যাশ দ্য রোড, অ্যালং দ্য রোড হবে, অ্যালং দ্য রোড বা অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য রোড। অ্যালং বা অ্যাক্রস হবে কেন? দেখো, এটা একটা রাস্তা, কোনো ব্যক্তি রাস্তার ওপর সে হেঁটেছিল, এভাবেই তো হাঁটবে, সেই জন্য আসবে কি? অ্যালং হতে পারে। বা অ্যাক্রস কেন বলছি? একটা রাস্তা, সে রাস্তা ক্রস করতে পারে, সেখানে অ্যাক্রস হতে পারে। তাহলে সে হেঁটেছিল, সে রাস্তা পার করেছিল, বা সে রাস্তা দিয়ে সোজা হাঁটছিল, সেই জন্য যখন সে সোজা হাঁটছিল তখন আমরা অ্যালং করব। আর যখন কোনো ব্যক্তি হেঁটে রাস্তা পার করছে, ক্রস করছে, তখন আমরা কি বলবো? অ্যাক্রস বলবো। ঠিক আছে, এই যে এটাকে ক্রস করছে তাকে আমরা অ্যাক্রস বলবো, আর কোনো ব্যক্তি রাস্তা দিয়ে সোজা হাঁটছে তাকে আমরা অ্যালং বলবো। তো দুটোই হবে, বোথ হবে। হ্যাঁ, কী হবে? বোথ হবে। আচ্ছা, এখানে যদি থাকতো যে হি স্ট্যান্ড, সে দাঁড়িয়েছিল ড্যাশ দ্য রোড, ঠিক আছে, সে দাঁড়িয়েছিল ড্যাশ দ্য রোড, দেখা যাচ্ছে এখানে তার। এটা যদি এখানে হতো যে হি স্ট্যান্ড, সে দাঁড়ায় কোথায়? ড্যাশ দ্য রোড, তাহলে এখানে কি আসবে? অন দ্য রোড হবে, কিন্তু সে রাস্তার উপর দাঁড়িয়েছিল, ঠিক আছে, সে চলছিল না। এখানে কি বলেছে? এখানে সে হাঁটছিল, সে হাঁটছিল, যখন আসবে সেখানে অন বসবে না, সে দাঁড়িয়েছিল অন দ্য রোড, রাস্তার উপর সে দাঁড়িয়েছিল, কিন্তু রাস্তার ওপর, এখানে হবে রাস্তা দিয়ে সে চলছিল, ঠিক আছে, সেই জন্য অ্যালং বা অ্যাক্রোশ হবে। অ্যাক্রোশ মানে কোনো রাস্তাটাকে সে ক্রস করছিল বা পার করছিল, তাকে আমরা অ্যাক্রোশ বলবো। বা সে রাস্তা দিয়ে এরকম সোজা যাচ্ছে, সেই জন্য আমরা অ্যালং বলবো। কিন্তু কোনো ব্যক্তি যদি রাস্তার উপর দাঁড়িয়ে থাকে, তখনই আমি অন করবো, তার আগে আমি করবো না। ঠিক আছে, দেখো, কাম, এসো, টু মি, আমার কাছে এসো, ডেস্টিনেশন বোঝাচ্ছে,
ঠিক আছে, ডেস্টিনেশন মানে নির্দিষ্ট একটা, আমার মানে তুমি আমার কাছে এসো, আমি বলছি তুমি আমার কাছে এসো, তার মানে কি এটা আমার নির্দিষ্ট স্থান, আমি তাকে ডাকছি যে তুমি এসো আমার কাছে, আমার বাড়িতে এসো, আমার কাছে এসো, সেই জন্যই বলছে ডেস্টিনেশন, সেখানে একটু বসবে। দেখো পুট রাখো, কি রাখো, এ ব্ল্যাঙ্কেট, একটা চাদর বিছিয়ে দাও, দ্য স্লিপিং বেবি, বাচ্চা ঘুমাচ্ছে তার উপর। তো আমি কী করে বলেছিলাম, কোনো কিছু যখন টাচ নেই বা কোনো কিছু যখন ওপর দিয়ে বিছিয়ে দেওয়া হয় থাকে, তখন কী হয়, ওভার হয়, ওভার দ্য স্লিপিং বেবি। ব্ল্যাঙ্কেটটা কোনো একটা বাচ্চার উপরে বিছিয়ে দিল বা ছড়িয়ে দিল বা তাকে, ঠিক আছে, তার উপর গায়ে চড়িয়ে দিল, সেটাকে আমরা কী বলবো, ওভার দ্য স্লিপিং বেবি। দ্য ফ্যান ইজ জাস্ট ড্যাশ ইউর বেড, এই একটা বেড, এর উপরে ফ্যান আছে, আমি বলেছি কোনো কিছুর ওপরে আছে কিন্তু টাচ নেই, তাকে আমি কী বলি, ওভার। দ্য ফ্যান ইজ জাস্ট ওভার ইউর বেড, আমার বেডের উপরে ফ্যান আছে কিন্তু টাচ নেই, আমি দেখছি আমার সোজাসুজি ফ্যান আছে, তখন আমি কী করবো, ওভার মাই বেড করবো, ঠিক আছে, ওভার ইউর বেড এরকম করবে, ঠিক আছে। দেখো এ ব্রিজ ওয়াজ বিল্ট, একটা ব্রিজকে তৈরি করা হয়েছিল, ড্যাশ দ্য রিভার, ওভার দ্য রিভার, এই একটা নদী, এই নদীর ওপরেই তো ব্রিজ আছে, টাচ করে আছে, টাচ তো করে নেই, তাহলে কোনো কিছু টাচ নেই কিন্তু ওপরে আছে, তাহলে আমি কী করবো, ওভার দ্য রিভার। এ ব্রিজ ওয়াজ বিল্ট, একটা ব্রিজকে তৈরি করা হয়েছিল, ড্যাশ দ্য রিভার জয়নিং দ্য টু ভিলেজ। দেখো এই হচ্ছে একটা গ্রাম, এই হচ্ছে আর একটা গ্রাম, এখানকার বাসিন্দারা এই গ্রামে যাবে, তার জন্য কী করেছে, একটা ব্রিজ তৈরি করেছে, এই যে এখানকার বাসিন্দারা এখানে যাচ্ছে, এখানকার বাসিন্দারা এখানে আসছে, সেই জন্য যখন দেখবে যে জয়নিং যাচ্ছে না, জয়নিং টু ভিলেজ, তখন আমি কী বলবো, অ্যাক্রস বলবো, অ্যাক্রস দ্য রিভার, ক্রস করছে একটা ভিলেজের সাথে আর একটা ভিলেজ, যখন ব্রিজ থ্রু মানে ব্রিজের দ্বারা যখন ক্রস করছে, যাতায়াত করছে, তখন আমরা বলবো অ্যাক্রস দ্য রিভার, ঠিক আছে, জয়নিং দ্য টু ভিলেজ, অ্যাক্রস দ্য রিভার। দ্য ট্রেন পাস্ট ড্যাশ দ্য টানেল, এই একটা টানেল, দেখো এই তো একটা টানেল, এর মধ্যে দিয়ে কী আসবে, ট্রেনটা যাচ্ছে, তাহলে কী আসবে, থ্রু দ্য টানেল, থ্রু দ্য টানেল। হি স্লেপ্ট, সে ঘুমিয়ে পড়েছিল, কোথায়, দ্য কার, কি গাড়ির মধ্যে ঘুমাবে তো না, এই তো গাড়ি, দেখো এই তো গাড়ি, এটা একটা গাড়ি, সে কী করছে, গাড়ির ভেতরে ঘুমাচ্ছে, সেই জন্য কী আসবে, ইন দ্য কার, ইন দ্য কার, কোনো কিছু গাড়ির ভেতরে যখন সে গিয়ে ঘুমাচ্ছে, সেটা আসবে ইন দ্য কার। বাইরে তো সে ঘুমাবে না, ভেতরে তো গিয়ে ঘুমাচ্ছে, সে শুচ্ছে, তাহলে আমি বলেছিলাম বেডের ভেতরে গিয়ে, আর্ম চেয়ারের ভেতরে গিয়ে যদি যাই, তাহলে কি আসবে, ইন বসে না, সেই জন্য ইন দ্য কার। বার্ডস লিভ, বাস করে, কোথায় বাস করে, গাছ, ট্রিস বা নেস্ট, যেটা আসবে কি তার ভেতরে, তো গাছের ভেতরে তো একটা বাসা বেঁধে সে মানে পাখিগুলো থাকছে, সেই জন্য আসবে ইন দ্য নেস্ট বা ইন দ্য ট্রি। বার্ডস লিভ ইন দ্য ট্রি বা ইন দ্য নেস্ট, বোঝা গেছে। দেখো আই কেম, আমি এসেছিলাম, আই কেম আমি এসেছিলাম, দেখো আই কেম আমি এসেছিলাম, কি আসবে, বাই দ্য কার, বাই দ্য রোড, বাই দ্য বাস, বাই দ্য এয়ার, বাই দ্য ফ্লাইট। বাই কখন বসে, কোনো কিছুতে আমরা চড়ে যখন আসি, ঠিক আছে, আমরা গাড়িতে চড়ে আসছি, বাই দ্য রুট মানে, দেখো বাই দ্য রুট মানে কোনো কিছু, রুট মানে কি, কোনো কিছু গাড়িতে চড়ে আসছি, বাসে চড়ে আসছি, এয়ারফোর্স আমরা এয়ার লাইনে যখন চড়ে আসি, ঠিক আছে, বিভিন্ন যে হেলিকপ্টারে আমরা চলে আসি, বিভিন্ন যে ফ্লাইট, তার মধ্যে কি বসে চড়েই তো আসছি, তখন আমাদের বাই আসবে, ঠিক আছে, সর্বদা মনে রাখবে, কার, রোড, বাস, এয়ার বা ফ্লাইট, যখনই ভেহিকল, ঠিক আছে, যখনই যানবাহন দেখবে, যখনই যে সমস্ত যানবাহন এবং তাতে করে আমরা কি চড়ে আসছি, তখন আমরা সেখানে বাই লাগাবো, ঠিক আছে। দেখো ফুট যখনই থাকবে তখন আমরা কি লাগাবো, অন, ফুট মানেই অন। দেখো এখানে কি বলেছে, বাইক এবং স্কুটার, দেখো আমরা যখন বাইক বা স্কুটারে বসে আসি, তখন কি তার উপরে তো আমরা বসে আসছি, তো এই একটা বাইক, ঠিক আছে, এর উপরে আমরা বসে আসছি, তো তাহলে কোনো কিছুর উপরে যখন বসে আসছি, তাহলে সেটা আসবে কি, অন, অন বাইক, অন স্কুটার, বোঝা গেছে। কিন্তু এটা কি, আমরা কোনো কিছু ভেতরে বসে আসছি, চড়ে আসছি, দাঁড়িয়ে আসছি, তাই না, ঠিক সেটা হচ্ছে বাই দ্য কার, বাই দ্য রোড, বাই দ্য বাস, বাই দ্য এয়ার, বাই দ্য ফ্লাইট। কিন্তু আমরা কোনো কিছু দেখো বাইক এবং স্কুটারের উপর বসে আসছি, সেই জন্য আমরা অন, আর ফুটের সাথে সর্বদা অনই বসবে, ঠিক আছে। দেখো ইন্দিরা পয়েন্ট ইজ ড্যাশ সাউথ অফ ইন্ডিয়া, ইন্দিরা পয়েন্ট ইজ ড্যাশ সাউথ অফ ইন্ডিয়া। দেখো ধরো এটা আমাদের ভারতবর্ষ, ঠিক আছে, আমি কোনোরকমভাবে আঁকছি, এটা আমাদের ধরো ভারতবর্ষ আঁকা হয়নি,
জায়গা নেই, হ্যাঁ, কোনো রকমভাবে আঁকছি। এটা আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়ার ভেতরে যখন বলবে, কোনো রাজ্যের কথা যখন বলবে, ইন্দিরা পয়েন্ট, কোনো কিছু একটা জায়গার কথা বলবে, প্লেসের কথা যখন ভারতের মধ্যে বলবে, তখন আমরা কী বসাবো? সর্বদা ইন বসাবো। কী বসাবো? ইন বসাবো। কিন্তু ভারতের বাইরে, ধরো শ্রীলঙ্কা, এখানে বলেছে শ্রীলঙ্কা ইজ ড্যাশ সাউথ অফ ইন্ডিয়া। ভারতের বাইরে কোনো দেশের কথা যদি বলে, তাহলে আমরা কী বসাবো? টু বসাবো। সর্বদা মাথায় রাখবে, ভারতের মধ্যে যখন কোনো রাজ্য বা কোনো জায়গার কথা বলবে, তখন আমরা কী বসাবো? ইন বসাবো। ঠিক আছে? আর যখন ভারতের বাইরে কোনো মানে দেশের কথা বলছে, তখন আমরা টু বসাবো। দ্য ট্রেন ইজ ড্যাশ প্ল্যাটফর্ম নাম্বার 10th। ঠিক আছে? ট্রেনটা হয় প্ল্যাটফর্ম নাম্বার 10-এ, 10 নম্বর প্ল্যাটফর্ম। আমরা কি বলছি? এখানে আমরা বসাবো অ্যাট। অ্যাট মানে কি? নির্দিষ্ট লোকেশান। আমরা বলছি না আমি 10 নম্বর প্ল্যাটফর্মে আছি, তাহলে আমি অ্যাট 10th প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম নাম্বার 10 আমরা আছি, তো সেখানে আসবে দ্য ট্রেন ইজ অ্যাট প্ল্যাটফর্ম নাম্বার 10th। ঠিক আছে? যেমন বলতে পারি আই অ্যাম স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে আছি, অ্যাট প্ল্যাটফর্ম নম্বর 8, 8 নম্বর প্ল্যাটফর্মের উপর আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে? আই অ্যাম স্ট্যান্ডিং, যদি এটা বলতাম যে আই অ্যাম স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে আছি কোথায়? অ্যাট প্ল্যাটফর্ম নম্বর 8, 8 নম্বর প্ল্যাটফর্ম আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে? আই অ্যাম ড্যাশ মাই অফিস, যখন অফিস কোনো কিছু বলবে, যখন কাজের জায়গা, দেখো ওয়ার্ক প্লেস, আমি লিখে দিই ওয়ার্ক প্লেস, কাজের কোনো জায়গা বলবে, তখন ইন হবে, ইন মাই অফিস। কোনো কাজের জায়গা যখনই বোঝাবে, তখন হবে ইন মাই অফিস। ঠিক আছে? ইন মাই হোটেল, যখন আমি কাজ করছি, ইন মাই হোটেল, ইন মাই অফিস, ইন মাই রেস্টুরেন্ট। যখন ওয়ার্ক, যেমন আই ওয়ার্ক, আমি কাজ করছি কোথায়? ইন মাই হোটেল। আই ওয়ার্ক, আমি কাজ করি কোথায়? ইন মাই রেস্টুরেন্ট। ঠিক আছে? সেক্ষেত্রে আসবে ইন বসবে। আই অ্যাম অ্যাট হোম, আই অ্যাম অ্যাট হোম, আমি ঘরে, কী বলেছি এখানে? নির্দিষ্ট লোকেশান যখন বলছে, আই অ্যাম অ্যাট হোম, আমি ঘরে আছি, আমি ঘরে আছি, আই এম অ্যাট হোম। হি ক্লাইম্বড ড্যাশ দ্য ট্রি, কোনো ব্যক্তি যখন গাছ বেয়ে উঠছে, তখন হচ্ছে কি? আমি বলি না আপ। আর কোনো ব্যক্তি যখন গাছ থেকে নিচে নামছে, তাহলে আমরা কী করবো? ডাউন। ক্লাইম্বের সাথে সর্বদা আপ, আর ক্লাইম্বের সাথে সর্বদা ডাউন বসবে। ক্লাইম্ব আপ গাছে যখন চড়ছে, আর ক্লাইম্ব ডাউন যখন গাছ থেকে নিচে নামছে। ঠিক আছে? তখন আমরা এটা করবো। তাহলে যখনই কোনো যানবাহন, যখনই কোনো যানবাহন বোঝাবে, এবং তার সাথে দেখো যখনই কোনো যানবাহন বোঝাচ্ছে যাতে করে আমরা চড়ে আসছি, তো আমরা সর্বদা বাই লাগাবো, যে কোনো যানবাহন। ঠিক আছে? কোনো কিছুর ওপরে যখন বসে আসছি, তাহলে সেখানে আমরা অন লাগাবো, অন বাইক, অন স্কুটার, অন দ্য বাইসাইকেল। আমরা কি বাইসাইকেলের ওপর তো চড়ে সিটের ওপর বসে তো আসছি, তো সেখানে আমরা অন বসাবো। ফুটের সাথে সর্বদা অনই বসবে। ইন্দিরা পয়েন্ট ইজ ড্যাশ সাউথ অফ ইন্ডিয়া, ভারতের মধ্যে কোনো জায়গার কথা বোঝালে আমরা কি বসাবো? ইন বসাবো। কিন্তু ভারতের বাইরের কোনো সীমানা বা কোনো দেশ বা কোনো জায়গার কথা যদি বলে, তাহলে আমরা টু বসাবো। দ্য ট্রেন ইজ ড্যাশ প্ল্যাটফর্ম নাম্বার 10th, নির্দিষ্ট কোনো লোকেশনের কথা যখন বোঝাচ্ছে, যেমন তুমি কোথায় আছো? আমি 10 নম্বর প্ল্যাটফর্মে আছি। তুমি কোথায় আছো? আমি বাস স্ট্যান্ডে আছি। ঠিক আছে? নির্দিষ্ট কোনো লোকেশনের কথা যখন বলবে, তখন আমরা অ্যাট বসাবো। আই অ্যাম ইন মাই অফিস, ইন কখন বসাবো? যখন ওয়ার্ক প্লেস, কাজের জায়গা আছি, কাজ করছি, তখন আমরা ইন বসাবো। এগুলো মিনিং, হ্যাঁ, একটা মিনিং তুমি বুঝবে। প্রিপোজিশন অনেক টাইপের আসে, তাই না? মিনিং বুঝবে কী বলতে চাইছে, মিনিং অনুযায়ী প্রিপোজিশন বসবে। আই অ্যাম অ্যাট হোম, হি ক্লাইম্বড, ক্লাইম্বড মানে ক্লাইম্বের সাথে সর্বদা আপ, আর ক্লাইম্বের সাথে সর্বদা ডাউনই বসবে। ক্লাইম্বড আপ মানে কি? কোনো ব্যক্তি যখন সিঁড়িতে এসে উঠছে, আর কোনো ব্যক্তি যখন সিঁড়িতে এসে নামছে, তখন ক্লাইম্বড আপ আর ক্লাইম্ব ডাউন এই দুটোই বসবে। ওকে? চলো। দ্য আর্থ মুভস ড্যাশ দ্য সান, সূর্যের চারপাশে তো পৃথিবী ঘোরে, সেই জন্য কি আসবে? অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্য সান। চিলড্রেন ক্যান গেট ফ্রি এডুকেশন ড্যাশ দ্য এজ অফ 14, চিলড্রেন শিশুরা পেতে পারে, ক্যান গেট পেতে পারে, কী পেতে পারে? ফ্রি এডুকেশন, বিনামূল্যে শিক্ষা, ড্যাশ দ্য এজ অফ 14, 14 বছর বয়স অবধি। আমি কি বলেছি? যখন একটা লেভেল অবধি পৌঁছাচ্ছে, তখন কি হয়? আপ টু হয় না? 14 বছর অবধি, 14 বছরের লেভেল অবধি কী পায়? শিশুরা কিন্তু ফ্রি এডুকেশন পেতে পারে, বিনামূল্যে শিক্ষা পেতে পারে, শিক্ষাতে কোনো টাকা লাগবে না। ঠিক আছে? সেই জন্যই বলছে একটা 14 বছর একটা লেভেল অবধি চিলড্রেনরা পেতে পারে কি? ফ্রি এডুকেশন। ঠিক আছে? সেটা হচ্ছে আপ টু। সি ইজ বেটার দ্যান টু মি, সি ইজ বেটার দ্যান মি। দেন দুজন ব্যক্তির মধ্যে যখন কম্পেয়ার হচ্ছে, সর্বদা দেন বসবে। ঠিক আছে? সি ইজ সিনিয়র
টু হিম, সিনিয়র জুনিয়রের সাথে কী বসে? সর্বদা টু বসে। ইউ আর আন্ডার অ্যারেস্ট, অ্যারেস্টের সাথে সর্বদা আন্ডার, এগুলো ফিক্সড প্রিপোজিশন। বেটার দ্যান, দুজনের মধ্যে যখন কম্পেয়ার হচ্ছে তখন দ্যান। সিনিয়র জুনিয়র সুপিরিয়র এগুলো সব টু বসে। আন্ডার অ্যারেস্টের সঙ্গে সর্বদা আন্ডার বসবে। দিল্লি ইজ সিচুয়েটেড ড্যাশ ব্যাঙ্ক অফ দ্য যমুনা, দেখো ওটা হচ্ছে যমুনা নদীর তটে, যমুনা নদীর একদম ওপরে, ঠিক আছে, পাশে কী অবস্থায়? দিল্লি অবস্থান করছে, সেই জন্য হচ্ছে অন দ্য ব্যাঙ্ক অফ যমুনা নদীর একদম পাশে বা তটে দেখবে দিল্লি অবস্থান করছে, সেই জন্য দিল্লি অন দ্য ব্যাঙ্ক অফ যমুনা আসবে। ডোন্ট পার্ক ইয়োর কার, পার্ক করো না, রেখো না, কী রেখো না? ইয়োর কার, তোমার গাড়ি। কোথায়? ইন ফ্রন্ট অফ মাই গেট, আমার গেটের সামনে তোমার গাড়িটাকে তুমি পার্ক করো না, অর্থাৎ রেখো না। দ্য পিএম ওয়েন্ট, গেছিলো, কোথায় গেছিলো? ইউএস, দেশের বাইরে, আমাদের ভারতে দেশের বাইরে যদি কোনো দেশে যায় তুমি কী বলেছি? টু বসবে। বোঝা গেছে? তাহলে আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারপাশে যখন ঘুরছে তখন আমরা অ্যারাউন্ড বসাচ্ছি। একটা লেভেল অবধি যখন যাচ্ছে, অর্থাৎ 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের ফ্রি এডুকেশন, তো একটা লেভেল অবধি গেছে, তো 14 বছরের ওপিটে চলে গেলে আর ফ্রি এডুকেশন পাবে না, সেই জন্য একটা লেভেল অবধি, সেটা আপ টু মিনিং বুঝবে। তারপরে কি প্রিপোজিশনের কোন প্রিপোজিশনটা বসবে সেটা। সিজ বেটার দ্যান, দুজনের মধ্যে যখন কম্পেয়ার হচ্ছে তখন আমি কী বসাচ্ছি? দ্যান বসবে, এটা ফিক্সড প্রিপোজিশন। সিজ সিনিয়র জুনিয়র সুপিরিয়র এগুলোর সাথে কী বসে? টু বসে। ইউ আর আন্ডার অ্যারেস্ট, দিল্লি ইজ সিচুয়েটেড ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ যমুনা নদীর তটে, যমুনা নদীর পাশে, সেজন্য হচ্ছে অন। ডোন্ট পার্ক করো না, রেখো না, ইয়োর কার, তোমার গাড়িটাকে, ইন ফ্রন্ট অফ মাই গেট, আমার গেটের সামনে। দ্য পিএম ওয়েন্ট, গেছিলো টু দ্য ইউএস গেছিলো।